হঠাৎ করে টনসিল ফুলে যাওয়া, টনসিল বড় হয়ে যাওয়া, টনসিলের পাশে হলুদ বর্ণের একটা রেখা রেখা পড়া, মনে হয় যেন লতা পেঁচিয়ে আছে, গাছে যে রকমের লতায় পেঁচিয়ে ধরে, মনে হচ্ছে যেন টনসিলটাও লতায় পেঁচিয়ে ধরেছে। অনুরূপ আলট্রাসোনোগ্রাফি করালে লিভারেও দেখা যায় যে লিভারটাও এরকমের কি জানি একটা ফ্যাটে জড়িয়ে ধরেছে এবং লিভারটা ফুলে গেছে। চোখের স্কেলেটা কনজাংটিভা হলুদ হয়ে গেছে এবং যদিও তার সেরাম বিলিরুবিন স্বাভাবিক আছে, হলুদ হয়ে গেছে, ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি টিনজিয়ার ডিজিজ। এই টিনজিয়ার ডিজিজ এটা কিন্তু একটা বংশগত একটা রোগ। যদি নানা নানির থাকে, মামুর থাকে, খালার থাকে, এটা মাতৃকুলে। পিতৃকুলে যদি পিতার থাকে, দাদার থাকে, ফুপুর থাকে, তাহলে এই টিনজিয়ার ডিজিজটা যে আছে, এই টিনজিয়ার ডিজিজটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এই টিনজিয়ার ডিজিজ এটা যে কোনো বয়সে হতে পারে, ছোট বয়সে হতে পারে, আবার বয়স্কদেরও হতে পারে। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব টিনজিয়ার ডিজিজ। এই টিনজিয়ার ডিজিজটা মূলত আমাদের বডিতে ভালো কোলেস্টেরল থাকে, খারাপ কোলেস্টেরল থাকে। যেমন এইচডিএল কোলেস্টেরলটাকে বলি ভালো কোলেস্টেরল। হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এই হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা যদি কমে যায়, লো ডেনসিটি লিপোপ্রোটিনটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই টিনজিয়ার ডিজিজের লক্ষণ কিন্তু প্রকাশ পায়। এখন এর চিকিৎসা কি? হ্যাঁ, আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা সম্পূর্ণরূপে শনাক্ত করতে হবে। তারপর রোগীর অবস্থার উপরে ব্যবস্থা নিতে হবে যে তার লিভারের ট্রিটমেন্ট দিতে হবে, না টনসিলের ট্রিটমেন্ট দিতে হবে, না প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট দিতে হবে। সুতরাং রোগীকে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, এটাই তার কাছে উত্তম পরামর্শ। থ্যাংক ইউ অল।